ভগবান না করুক, ধরুন আপনি বা আপনার ফ্যামিলির কেউ হসপিটালাইজ হলেন বা হসপিটালে ভর্তি হলেন। তো সেই হসপিটালের বিল হলো 5 থেকে 7 লক্ষ টাকা। আপনার কাছে এত টাকা নেই, এবার আপনি কি করবেন? কোথা থেকে পাবেন এত টাকা? তো সেই সমস্যার সমাধানই হলো হেলথ ইন্স্যুরেন্স। নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো হেলথ ইন্স্যুরেন্স কি, হেলথ ইন্স্যুরেন্স কিভাবে নিতে হয়, হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য কত টাকার প্রিমিয়াম দিতে, আর আপনি কেন হেলথ ইন্স্যুরেন্স নেবেন। তো সব কিছু ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানি হেলথ ইন্স্যুরেন্স কি। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে আপনি প্রতি মাসে কোম্পানিকে কিছু টাকা দেন, যেটাকে বলা হয় প্রিমিয়াম। তো আপনি যখন হসপিটালাইজ হন বা হসপিটালে যখন আপনার টাকার প্রয়োজন হবে, যদি আপনার নামে ইন্স্যুরেন্সটি থাকে তাহলে সেই টাকা ক্লেম করিয়ে আপনি হসপিটালের বিল মেটাতে পারবেন। এটাই হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনার চিকিৎসার খরচের আর্থিক সুরক্ষা। এখন প্রশ্ন হলো হেলথ ইন্স্যুরেন্স কেন এত গুরুত্বপূর্ণ। ধরুন আপনার একটা বড় অপারেশন হচ্ছে, যেখানে সেটার খরচ 50,000 থেকে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা। হসপিটালের বিল বা হসপিটালের যে ইনফ্লেশন সেটা 14 থেকে 15% হারে প্রতি বছর বাড়ছে। তো সেই হিসাবে আমি বলতে গেলে 2 থেকে 3 লক্ষ টাকা আপনার খরচ। তো সেই খরচ মেটানোর জন্য আপনার কাছে যদি টাকা না থাকে, কারণ অসুস্থতা কোনো সময় বলে হয়ে আসে না, তো হঠাৎ কোনো অসুস্থতার কারণে আপনি যদি হসপিটালে ভর্তি হন বা হসপিটালাইজ হন, তো আপনার সেই খরচ চালাবে ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেই কারণে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া দরকার। এর কি কি সুবিধা রয়েছে? কোনো বড় মেডিকেল খরচ থেকে সুরক্ষা পাওয়া। দ্বিতীয়ত হচ্ছে নিজের সঞ্চয়, আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তো সেই ইনভেস্টের টাকা না তুলে বা আপনার যে এমার্জেন্সি ফান্ড রয়েছে তো সেই টাকা না তুলে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আপনার হসপিটালের বিল মেটানোর যে সুরক্ষাটা রয়েছে সেটা হেলথ ইন্স্যুরেন্স থেকে পাওয়া যায়। বাকি যে আরও যে ভালো দিকগুলো রয়েছে সেটা হচ্ছে সবথেকে ভালো হসপিটালে যেখানে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি টাকা প্রোভাইড করে, যে হসপিটালে টাকা প্রোভাইড করে, তো তাদের মধ্যে ভালো যে হসপিটাল সেখান থেকে আপনি চিকিৎসা পেতে পারেন। আর অনেক সময় কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা বলে আপনি যত টাকা বিল হয়েছে ধার দেনা করে যেখান থেকে হোক আপনি সেটার বিল মিটিয়ে দিন, আমরা আপনাকে টাকা দিয়ে দেবো। তো কিছু কিছু ক্ষেত্রে আবার বলে যে আপনার হসপিটাল থেকে যখন ডিসচার্জ করে দেয় আপনি আপনার পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যান, হসপিটালকে আমরা দেখে নেব। তো এই ধরনের যে ইন্স্যুরেন্সগুলো হয় সেগুলো করা খুবই জরুরি, যেগুলো ক্যাশলেস হয়, কোনো রকম টাকা দিতে হবে না। আপনি আপনার কাজ মিটে গেলে আপনি বাড়ি চলে আসবেন, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হসপিটাল বুঝে নেবে। এই কারণগুলোর জন্য আপনার ইন্স্যুরেন্স দরকার। বাকি টপ ফেসিলিটি পাওয়ার জন্য, ভালো ফেসিলিটি পাওয়ার জন্য ইন্স্যুরেন্স নেওয়া দরকার। ইন্স্যুরেন্স কিভাবে নিতে হয় পরবর্তীকালে একটা ভিডিওতে আমি আমার নিজের ইন্স্যুরেন্স দিয়ে আপনাদের জানাবো যে কিভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, কিভাবে লাইফ ইন্স্যুরেন্স নিতে হয়। আচ্ছা, এবার আপনার প্রশ্ন আসতে পারে যে আমি ইন্স্যুরেন্স কিভাবে নেব। তো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য অনেক কোম্পানি রয়েছে যেগুলো অনলাইন প্রোভাইড করে। যেমন ধরুন ডিট্টো রয়েছে, পলিসি বাজার রয়েছে। এগুলো কোনো প্রমোশন না, এটা আমি বলছি যারা প্রোভাইড করে হেলথ ইন্স্যুরেন্স। পলিসি বাজার টিম আপনাকে প্রোভাইড করবে হেলথ ইন্স্যুরেন্স। যদি আপনি সেখানে গিয়ে সার্চ করেন যে আমার হেলথ ইন্স্যুরেন্স দরকার, তো কোন কোন কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে, তো সেখানে আপনি সার্চ করলে আপনার অ্যাপ যখন লগ ইন হবে তার কিছুক্ষণের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে ফোন করবে আপনার কোন ধরনের ইন্স্যুরেন্স দরকার, কত টাকার প্রিমিয়াম দিতে চান বা কত টাকার কভার আপনি নিতে চান। অতি অবশ্যই বলে রাখি আপনারা 5 থেকে 10 লাখ টাকার কভার নেবেন। আর আপনার ফ্যামিলিতে যে বয়স্ক যে মানুষ, তো তারা অবশ্যই, তো তাদের নামে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স রাখবেন যাদের বয়স 40+। আপনার যদি 25 বছর বয়স হয় বা 25 থেকে 30 বা 30-এর আগে পর্যন্ত যদি আপনার বয়স হয়, আপনি চাইলে হেলথ ইন্স্যুরেন্স নিতেও পারেন বা নাও নিতে পারেন, কারণ 30 বছরের পর থেকেই রেকমেন্ড করে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য। বাকি চাইলে আপনি নিতেই পারেন, আপনার 18 বছরের পরে যে কোনো বয়সে আপনি হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন। বাকি দ্বিতীয়ত আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন এজেন্টের মাধ্যমে। বিভিন্ন কোম্পানির এজেন্ট রয়েছে যারা ইন্স্যুরেন্স প্রোভাইড করে। ইন্স্যুরেন্স প্রোভাইড করার জন্য আপনার বাড়ি অবধি চলে আসবে যে ইন্স্যুরেন্স নিন, তো সেই এজেন্টগুলোর থেকে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন। তো আমি অবশ্যই রেকমেন্ড করব আপনি ডাইরেক্ট অনলাইনে নিন, কারণ এজেন্টের কাছে নিলে আপনার চার্জ বেশি পড়ে যাবে, আপনার মান্থলি প্রিমিয়াম বেশি পড়ে যাবে। বাকি তৃতীয়ত আপনি ব্যাংকের মাধ্যমেও হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি নিতে পারেন। যদি স্টেট ব্যাংকে থাকে তাহলে SBI লাইফ আছে, HDFC থাকলে HDFC লাইফ আছে। তো এইগুলোতে গিয়ে আপনারা হেলথ ইন্স্যুরেন্স
নিতে পারেন। এবার আমি বলবো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় আপনার কি কি মাথায় রাখা উচিত। তো প্রথমত আপনাকে আমি বললাম যে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে আপনার যে অ্যামাউন্ট সেটাকে মাথায় রাখা উচিত যে আমার কভার কত টাকা নেব। যদি আপনার ফ্যামিলিতে যদি আপনি জয়েন্ট হয়ে থাকেন, মানে জয়েন্ট বলতে কি, আপনার সাথে আপনার ওয়াইফ বা আপনার প্যারেন্টস যদি থেকে থাকে, তাহলে অবশ্যই 5 থেকে 10 লক্ষ টাকার প্রিমিয়াম নেবেন। দ্বিতীয়ত আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে কোম্পানির প্রিমিয়াম নিচ্ছেন সেই কোম্পানি আপনার নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে, তো সেই হসপিটালে কি সেই কোম্পানি প্রোভাইড করে ইন্স্যুরেন্স, তো সেটা অবশ্যই আপনি দেখে নেবেন। হসপিটালের নাম দিয়ে সার্চ করবেন যে কোন কোন প্রিমিয়াম কোম্পানি এই হসপিটাল প্রোভাইড করে, তো সেই হিসাবে আপনি সেরকম প্রিমিয়াম নেবেন সেরকম কোম্পানির কাছ থেকে। আর থার্ড যেটা আপনি দেখে নেবেন সেটা হচ্ছে যে কোম্পানির ক্লেম রেশিও ভালো সেই কোম্পানির থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স নেবেন। এবার এই ইন্স্যুরেন্স কারা কারা নেবেন, যারা ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার তারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নেবেন নিজের জন্য বা নিজের পরিবারের জন্য। যারা ইনভেস্টমেন্ট শুরু করেছেন, যে আমার কাছে কিছু এমার্জেন্সি ফান্ড রয়েছে, আমি ইনভেস্টমেন্টও শুরু করেছি, তো তারা যদি ইনভেস্টমেন্ট শুরু করে থাকেন তাহলে অবশ্যই তারা হেলথ ইন্স্যুরেন্সও নেবেন এবং লাইফ ইন্স্যুরেন্সও নেবেন। আর যাদের ফ্যামিলিতে বয়স্ক কেউ আছে তাদের নামে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নেবেন, কারণ অসুস্থতার চান্স তাদেরই বেশি থাকে, তো অবশ্যই তাদের নামে একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখবেন, যত টাকায় প্রিমিয়াম হোক নিয়ে রাখবেন। কারণ আজকের 1000 টাকা 1500 টাকা মান্থলি প্রিমিয়াম আপনার 5 লক্ষ 10 লক্ষ টাকার খরচকে বাঁচাতে পারে। মেন কথা, প্রত্যেক মানুষেরই হেলথ ইন্স্যুরেন্স নেওয়া দরকার বা প্রয়োজন, কারণ হেলথ ইন্স্যুরেন্স এমন একটি ব্যবস্থা যেখানে আপনার হেলথকে সুরক্ষিত করা হয়, তো অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখবেন। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে কিভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, হেলথ ইন্স্যুরেন্সে কত টাকা খরচ হয়, হেলথ ইন্স্যুরেন্সে কত টাকা কভার নেওয়া উচিত, আর কার কার হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। তো সব কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা জানলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।